বিসমুল্লাহির রহমানির রহিম। স্বপ্ন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের ঈদ উপহার সামগ্রী বিতরণের প্রধান অতিথি হবিগঞ্জের কিংবদন্তি চিকিৎসক, আমাদের সবার পরিচিত জনাব কামরুল হাসান তরফ এবং অন্যান্য যারা উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে স্বপ্ন সোসাইটি যে ধরনের চিন্তা ভাবনা করতেছে এটা খুবই প্রশংসনীয়। আমরা অনেক সময় মনে করি, অনেকেই বলে এখনের জেনারেশন নষ্ট হয়ে গেছে, এরা শুধু মোবাইল ঘাটাঘাটি করে, কিন্তু এর মধ্যে ছেলেরা এই বয়সে কীভাবে মানুষের কল্যাণ করা যায়, কীভাবে উপকার করা যায় এইসব মতো চিন্তা করতেছে। রমজান মাসে আমাদেরকে দাওয়াত দিয়েছিল স্বপ্ন সোসাইটি, ইফতারের দাওয়াত। আমি তখন বলছিলাম তোমরা এগুলো না করে কীভাবে গরিব মানুষকে সাহায্য করা এই ধরনের চিন্তা ভাবনা করো। তারা দেখা যায়, আমি ভাবছিলাম তারা আগামী বছর বোধহয় করবে, এই বছরই দেখা যায় তারা বিরাট আয়োজন করছে। কাজে এই যে চিন্তাধারা আমাদের ইয়াং জেনারেশনের, যে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এই ধরনের চিন্তা করে কীভাবে সমাজের অবহেলিত অংশকে সাহায্য করা যায়, কাজে এই দেশের জন্য আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই এদের সামনের দিকে এগিয়ে যাবে। আমি স্বপ্ন সোসাইটির এই ধরনের চিন্তা ভাবনার, এই ধরনের কার্যক্রমের তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি তারা এই চিন্তাভাবনা বজায় রাখবে, আগামীতে আরও এগিয়ে যাবে এবং এইভাবে সমাজের আরও মানুষকে উপকারভোগী মানুষের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবে। আমরা শুধু স্বপ্ন সোসাইটি না, আরও যারা দেশে আছেন, বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছেন, অনেক আর্থিক অবস্থা সচ্ছল অনেক আছেন, সবাই যদি এইভাবে চিন্তা করে তাহলে আমাদের দেশে একসময় দায়িত্ব দূর হয়ে যাবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি তারা এইভাবে সামনে এগিয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে। এবং এখানে যারা উপস্থিত থাকে সবাইকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।